ই-কমার্স কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করলে টেকসই ও সফল প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তরুণ উদ্যোক্তারা। ব্যস্ত নগরী ক্রেতারা বলছেন কিছুটা ভিন্ন ধরনের পোশাক প্রসাধনী বা লাইফস্টাইল গেজেট কিনতে অনলাইন তাদের কাছে হয়ে উঠেছে সহজ মাধ্যম। এ খাতের ব্যবসায়ী সংগঠন বলছে সারা দেশে উচ্চগতির ইন্টারনেট ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা নিশ্চিত করতে পারলে এ ধরনের ব্যবসায় বিনিয়োগ বাড়বে বহুগুণ। হরিপদ শাহর রিপোর্ট। মাকসুদুল করিম হীরা লেখাপড়া শেষে চাকরি না খুঁজে যুগের চাহিদা বুঝে ৬-৭ বছর আগে ক্ষুদ্র পরিসরে শুরু করেন অনলাইন ভিত্তিক ব্যবসা। দেশের বিভিন্ন পাইকারি বাজার ও আমদানিকারকদের থেকে গৃহস্থালী ও লাইফস্টাইল পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেও সম্প্রতি একটি চীনা ইলেকট্রিক ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশক হয়েছেন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও বেশ কয়েকজনকে কাজের সুযোগ করে দিতে পেরে তার চোখে মুখে এখন তৃপ্তির হাসি। অবশ্যই এই অনুভূতিটা ভালো, কজ হচ্ছে যে আপনি আরও 5 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছেন, আরও 5টা ফ্যামিলি আপনার উপরে ডিপেন্ড করতেছে। আমাদের স্টার্টিং ছিল প্রথমে 2টা প্রোডাক্ট নিয়ে, তো 2টাতে আমাদের মনে হয় প্রথমবার ইনভেস্টমেন্ট ছিল 500 সামথিং। এখন আমরা অলমোস্ট 2000 আইটেম সেল করি, আর ইনভেস্টমেন্ট প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। তার মতো অনেক তরুণ এখন আসছেন ই-কমার্স কমার্স ব্যবসায়। কোনো শিক্ষার্থীও লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন এমন ব্যবসা। হাতের মুঠোয় একটি স্মার্টফোনই তাদেরকে যখন ইচ্ছে তখনই ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে। ফার্স্টে আমি যখন ফ্যাশন আইটেম নিয়ে শুরু করি, এটা আমি 1.5 বছরের মধ্যে আমি আরও 3টা সেক্টর আরও বাড়িয়েছি। 600 বা 700 পার মান্থ অর্ডার আসে। কোয়ালিটি এবং প্রাইসটা ঠিক রেখে যদি সেল করতে পারি অবশ্যই এটা ইনক্রিজ হবে। ক্রেতারাও বিভিন্ন সাইট ও ফেসবুক পেজ ঘুরে যাচাই করে পণ্য অর্ডারের সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাই তো প্রতি বছরই দেশে 25% হারে বাড়ছে অনলাইন বাজারের পরিধি। হাতে প্রোডাক্ট পাওয়ার পরের গ্রহণ করি, সেক্ষেত্রে আমার ঠকে যাওয়ার চান্সটা কম থাকে। যে যানজটের যে প্রবলেমগুলি, এই প্রবলেমগুলির কারণে নর্মালি মার্কেটে গিয়ে শপিং করাটা খুব বেশি টাফ হয়ে যায় আমাদের জন্য। আমি বেশিরভাগে শাড়ি কিনেছি আর কসমেটিক্সটাই বেশি কিনি। যে পরিমাণে আসার কথা সেই পরিমাণে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট আসে নাই। সারা বাংলাদেশের ফাস্টেস্ট ইন্টারনেট অ্যাভেলেবিলিটি, এটা একটা বড় ইস্যুস আমাদের ই-কমার্স মার্কেট গ্রো করার ক্ষেত্রে। আর একটা প্রবলেম হচ্ছে ডেলিভারি। ব্যক্তিগত ফেসবুক পেজ বা ওয়েবসাইটের বাইরেও দারাজ, বিক্রয়.com, আজকের ডিল সহ বড় বড় প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করছেন উদ্যোক্তারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।